সন্তুষ্ট না হয় মাতৃছে বুকে রক্ত ছুড়ে অঞ্জলি দেবের চরণে পাথরে দেবতা নিম্নময় থাকবে না, অধীর হয়ে যাবে না, ভক্তের রাখে ভগবান আজ পাবে। আমি যাবো ওই হরে পার্বতীর মন্দিরে গিয়ে বলবো দেবতা অপরাধ যদি করে থাকে, আমাদের মহারাজ করেছে, অপরাধ যদি করে থাকি আমি করেছি, আমার সামনে কি অপরাধ করেছে আমি তোমার কাছে আচল পেতে দিলাম, আমার পুত্রকে প্রাণ ভিক্ষা দাও, আমি আসছি মহারাজ, আমি আসছি পুত্র দাও, তার সময় একটিবার মা বলে না উল্ভাদিনী মহারানী সনকা চলে গেছে। তুমি বলে দাও বাবা, আমি যে হতো পিতা পিতা হয়ে কেমন করে আমি ওদের দেব মুখাগ্নি করিব প্রেমদান। আমি কি তোমার কাছে চেয়েছিলাম ভক্তদের ভগবান, আমার এই অবর্তমানে আমার সোনার রাজপ্রাসাদে আমার পুত্র ঘরে বসিবে, এই অতভক্ত পিতাকে করিবে তো আমার মুখে। কোন খেলায় খেলেছ তুমি, এই কোন তোমার পরীক্ষা ভক্তা বলে ভগবান এই মুহূর্তে নিয়ে যাব ওই কাশী বিশ্বনাথে। ওহো রাজা হরিশ্চন্দ্র যেমন করে শ্মশানের রক্ষী হয়েছে লড়েছিল চন্দ্রলালের সীমা বুঝে জানাবে এক এক করে আমার ছয় রাজা মার্গে ওই কাশী বিশ্বনাথের মহাশ্মশানে ছোটা চিতা সজ্জন করে দেব, ওদেরকে দেব বৃন্দ পিতা হয়ে ওদেরকে করিব মুখালব্ধে। যখন আমার কাছে আসবে তখন আমি সে রাজা নই, একটু আর কথা বাবা আমার পুত্রগণ কোথায়? তোমরা আমার পুত্রদের দাও করো না, একটিবার কথা
গেল রে পাখি ওরে আর এলো না ফিরিয়া পাখি গেল রে কোন বনে উড়িয়া চিরে পাখি গেল রে পাখিয়া কোন বনে উড়িয়া পাখি গেল রে কোন বনে উড়িয়া পিতা কেন করছো ক্রন্দন সলোকা খাঁচারা পাখি উড়ে গেছে হায় দেশ দেশান্তরে আর
হাসিবি না কি হপিবি ডাকিবি না তোমায় মা মা বলে ডাকিবি না আমায় পিতা পিতা বলে তোমার সরকার রাজ কাচ্চ রাজ সরক সাদের চম্পকে লাগে না মন ভালো পত্র সুখে পড়ে দেহটা হইল জড়িত করিয়াছি মনস্থের রানী কি ভারী আমি যাব লঙ্কার মাঝে বাণিজ্য করতে কি বললে মহারাজ আমি সে ছয় পুত্র হারিয়ে আমি হয়েছি পথের পাগলিনী আমি হয়েছি পথের পাগলিনী আর আমাকে রেখে তুমি যাবে বাণিজ্য করিতে মহারাজ আমি তোমার কিছুতেই যেতে দেব না আমাদের ছয় রাজকুমারে চলে কালের কবলে দুঃখ নেই শোনকাই আমার যাদের সম্পত্তি লাগিয়ে শত সহস্র পুত্র ঘরে আসছে তোমার আমার মুখ রানীমা রানীমা এদের কিনে তুমি থাকবে সাদের চম্পকে আমি হলাম করে বাণিজ্য করাই আমার কম্ম রাজকুল রানী হয়ে রাজকার্যে দাও তুমি যদি বাধা আমি জোর পূর্বে চললাম লঙ্কার মাঝে বাণিজ্য করতে অনাথ পায়ে ধরি বিনয় করি ও তুমি বাণী যে আমি পুত্র সুখে পাগল হয়ে পাগলিনী বেশি আছি আজ তুমি আমাকে রেখে যাবে আমি তোমার বাড়িতে দিতে দিতে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে বলো মাতৃহারার ব্যথা বেদনা পেয়েছ মাতৃতম জঠরে আমি কি ওদের পিতা নই রানী কেমন করে বোঝাবো আমি ওই পাড়া ওকে পঞ্চ ডেটে গেলে নদীর ঘাটে আমার গঙ্গা তুমি বরণ করে দাও তোমার কোনো কথা শুনবো না তুমি শুনবে না মহারাজ বেশ মহারাজ এই মধ্যে পাহাড় থেকে পঞ্চের ডেকে আজ সত্যতরী আমি বরণ করে দেবো আমায় তা শিখিয়ে দিয়ে তুমি বরণ করে দাও শোনো মহারাজ বকুলি ফুলে মহারাজ আমি পঞ্চরী বহরে কহরে চাঁদের মধুর করবো চাঁদের মধুর করবো
তোমায় সত্যতরই বড় হয়ে গেছে মহারাজ। এবার শুধু আমায় একটা আনবরে আশীর্বাদ করো মহারাজ, আমি যেন তোমার অবর্তমানে তোমার রাজত্ব আমি যেন সুখে পরিচালনা করতে পারি। আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করে দিলাম রানী। সাদের চম্পকে দাস দাসী 12 বছরের জন্য সাদের চম্পকে রাজ সিংহাসনে তাই দায়িত্ব তোমার মস্তক করে রেখে চললাম বাণিজ্য করতে। 12 বছর হলে ধনরত্ন দিয়ে আবার ফিরে আসবো। সাদের চম্পকে বিদায় মহারানী সরকার বিদায় সাদের চম্পকে নববাসী দাস দাস এইবার তোমরা সবাই বলো জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। সবাই
আজ আমি দেখলাম ভেবেছিলাম পুত্রকে কাতর হয়ে আমার চরণ দেবে ভক্তির অঞ্জলি, কিন্তু চাঁদের এতই দর্প এতই অহংকার, পুত্র শনিবারের কানের মুখ যাই সে বাণিজ্য করতে লঙ্কাপুর মাঝে। কিন্তু এখন আমি কি করি? এত তাকে দেখবো, তাকে দেখ আমার সঙ্গে বিবাহ করে পুত্র শনিবারের কারণে চাঁদ গেল আজ লঙ্কাপুর মাঝে বাণিজ্য করতে। বলতে পারিস তো এখন আমি কিবা করি? এইবার তুমি চলে যাও সুরঙ্গ সভা মাঝে, সেখানে গিয়ে কি করবো? নৃত্য করছে নৃত্য, তাদের তাল বন্ধ করে ফিরিয়ে আনবে, তারপর আমি সব বলে দেবো দিদি। তাই যদি ভাই বোন তোরই কথা মতো এই মুহূর্তে রওনা দেবো সেই সুরঙ্গন সভা মাঝে। আসুন, সকলে দেবতাগণ উপস্থিত হয়ে গেছে, নিজ নিজ আসন গ্রহণ করুন। ওকে, আমি কি দেখছি মহেশ্বর আসছে, তাহলে আসুন। করবে নৃত্য গীত, আমি নৃত্য গীত শ্রবণ করতে চাই। নিজ আসন গ্রহণ করুন দেব। বেশ, প্রণাম চরণে দেবরাজ। মনোবাসন তোমার পূর্ণ হোক মাতা। মা, দেবরাজ আমি তোমার একটি কথা বলবো মা। বলুন দেবরাজ। সকল দেবতাকে আমি আহ্বান করেছি, নিমন্ত্রিত করেছি, তোমায় তো নিমন্ত্রিত করিনি মা। দেবরাজ উষা অনিরুদ্ধ করবে নৃত্য গীত, সেই নৃত্যের প্রকৃত পরিদর্শন এই যে আমার মনের বাসনা, মনের যে আশা দেবরাজ, তাই যদি হয় কথা, নিজ আসন গ্রহণ করো। তাই হবে দেবরাজ। উষার অনুদ্ধ সকল দেবতাগণ উপস্থিত হইয়া তোমার সুরঙ্গ সভা আছে, এই মুহূর্তে তোমরা নৃত্য শুরু করে দাও। প্রণাম চরণে দেবরাজ। উষা, প্রতিনিয়ত নৃত্য গীত করিতে সবাই বোঝে দেবরাজ, ঠিক তেমন ভাবে যেন আমরা নৃত্য গীতে পারদর্শী হতে পারি, আমাদেরকে এই আশীর্বাদ করবেন দেবরাজ। আশীর্বাদ করি, আশীর্বাদ করি উষা রানী। তোমাদের মনোবাসনা সর্বসদাই পূর্ণ হবে। দেবরাজ, উষা, প্রভু দেখো উষা, আমরা নৃত্য মানে স্বর্গের মাঝে নৃত্য গীত করি, এসো আমরা আজই নৃত্য শুরু করি। উষা, বেশ, প্রতিনিয়ত নৃত্য গীত করিতে সবার মাঝে প্রভু, তাই আমি করবো কি? আমার গীতে করছো নাই, তুমি করিবে নৃত্য। আমি গাইছি প্রভু, গাইছি প্রভু, গাইছি প্রভু। আজ গামা পা